বুঝছেন? হ্যাঁ, স্টার্ট। আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি একটা প্রোডাক্টের ডেমো দেখাবো। এটা হচ্ছে আমাদের মা বোনদের প্রোডাক্ট, তার মহিলা পিরিয়ড চলাকালীন সময়। আপনি দেখেন বর্তমানে আমাদের মা বোনদের যে সমস্যাগুলো, জলের সংক্রান্ত সমস্যাগুলো, যেমন ইউরিন ইনফেকশন, সাদা স্রাব, লিকুইড অ্যালসার, ক্যান্সার, টিউমার, এখানে এই প্রবলেমগুলো অনেক বেশি। আজ থেকে 20-25 বছর আগে এই প্রবলেমগুলো তেমন বেশি ছিল না, বাট বর্তমানে এই সমস্যাগুলো কেন বাড়তেছে? আজ থেকে 20-25 বছর আগে এই সমস্যাগুলো কম ছিল। অল্প বয়সে বাল্য বিবাহ হতো, একটা ফ্যামিলিতে 8-10টা বেবি নিত এবং তারা ম্যাক্সিমাম অপুষ্টিজনিত সমস্যা ভুগত। এরকম ভিন্ন বেশ কিছু রিজন ছিল যেই জন্য এই সমস্যাগুলো হতো। বাট বর্তমানে আমাদের মা বোনরা অনেক বেশি সচেতন, অবশ্যই বিয়ে হচ্ছে না, বেবিও নিচ্ছে না, বাট তারপরও এই সমস্যাগুলো কেন বাড়তেছে? কারণ আধুনিকতার ছোঁয়া এসে আমাদের মা বোন অনেক বেশি আধুনিক হয়ে গেছে, ছেড়ে এখন ইউজ করছে। এগুলো কিন্তু আমরাই কিনে দিচ্ছি, কারো বাবা কারো বোন। বাট এটা কতটা স্বাস্থ্যসম্মত পরিমাণ এটা না দেখে যখন আমার মা বোনরা ব্যবহার করছে তখন কিন্তু রোগে আক্রান্ত হচ্ছে। তার অন্যতম একটা রিজন হচ্ছে এই জরারোগগুলো হওয়ার অন্যতম একটা রিজন হচ্ছে এই কথা ছয়ে এসে নামেদের ব্র্যান্ডের ন্যাপকিনগুলো ইউজ করা। বাট এটা কতটা স্বাস্থ্যসম্মত পরিবেশ আক্রান্ত হচ্ছে। আমি বেশ কয়েকটা কোম্পানি নিয়ে কথা বলবো, বাট কোনো কোম্পানি কিন্তু ছোট করার জন্য না, জাস্ট তুলনা করার জন্য যে আমাদের কেমন প্রোডাক্ট পাওয়া উচিত, আমরা কেমন প্রোডাক্ট পাচ্ছি। ঠিক আছে, ভিডিওটা স্টপ করে শুরু করছি। এই হচ্ছে আমি দুইটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি, সাধারণত প্রোডাক্ট আপনার ফেসের জন্য সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট। দেখেন এখানে একটা অপশন জন্য দেওয়া আছে। আমাদের মা বোন তাদেরকে যদি এখান থেকে একটা প্রোডাক্ট বের করে পরবর্তীতে কিন্তু এটা এয়ারটেক করার কোনো সুযোগ নেই, মানে এখানে এয়ারটেক করার সুযোগ আছে। তেলা পোকা, সার পোকা, ওই পোকা ঠিক কোনো কিছু আসা যাওয়া করার সুযোগ নেই। এছাড়া এটা হচ্ছে পলিথিন না, এটা হচ্ছে ফুয়েল প্যাক। নামে দামে ব্র্যান্ডের রেস্টুরেন্টে খাবার পার্সেল করতে গেলে আপনি দেখবেন যে তারা ফুয়েল প্যাক দিয়ে পার্সেল করে দেয়, কারণ এটা খাবার বা প্রোডাক্টের গুণগত লং টাইম ধরে রাখে। আমরা যদি প্যাকেটে দিয়ে চিন্তা করি তাহলে কিন্তু 100% কোয়ালিটিফুল একটা মার্ক কিন্তু পেয়ে যায়। এই হচ্ছে একটা প্রোডাক্ট। এছাড়া এর পরেও কিন্তু একটা এক্সট্রা প্রোডাকশন দেওয়া আছে, কারণ আমাদের মা বোনের ঘরে বসে থাকে, স্কুল কলেজ ভার্সিটিতে আসা করে যেন ছিঁড়ে ফেটে লজ্জার কোনো পরিস্থিতি না পড়ে, সেই জন্য ভিন্ন ধরনের প্রোডাকশন দেখা গেছে। এরপরেও যখন আমাদের মা বোনের একের অধিক প্রয়োজন হয় তারা বাধ্য হয়ে এগুলো বেঁটে ক্যারি করে। আপনি নিশ্চয়ই জানেন যে আসলে এত বড় বড় যে প্যাডের যে ব্যাগগুলো থাকে এগুলো কিন্তু বেঁটে ব্যাগে ক্যারি করা পসিবল না। দেন তারা বাধ্য হয়ে ধরেন যে এই যে এরকম বড় ব্যাগ, এটা কিন্তু এত বড় ব্যাগ কিন্তু তারা কিন্তু বেন্টে ক্যারি করতে পারতেছে না। দেন বাধ্য হয়ে তারা কি করতেছে, নিচ্ছে। তখন এগুলো বেন্টে নিচ্ছে, বেন্টের টাকা পয়সা, চাকরি, খাবার দাবার অনেক কিছু থাকে। এগুলো এক্সট্রা কোনো প্রোডাকশন না থাকার কারণে এগুলো যখন আপনার তারা বেন্টে নিচ্ছে, বেন্টে সেই লেগে যাচ্ছে, আর এটা যখন তারা তাদের সেই সানসেটটা ইউজ করছে সেখানে কিন্তু ভিন্ন ধরনের ব্যাকটেরিয়াস লেগে ভিন্ন ধরনের রোগ জন্য তৈরি করতেছে। এটাও কিন্তু অন্যতম একটা রিজন এই জ্বরের রোগগুলো হয়। বাট আমাদের কিন্তু সেই সুযোগটা নাই। একটা ফ্রেশ প্যাড একটা ছিঁড়ে ফেলে দিচ্ছেন, অন্তত আপনি চমৎকার একটা ফ্রেশ একটা প্যাড কিন্তু পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে একটা প্রোডাক্ট। ম্যাডাম এই প্যাডগুলোর মতো কাজ কি? প্যাডগুলোর কাজ হচ্ছে স্যার পিরিয়ড চলাকালীন যে কোনো ব্লিডিং হয় সম্পূর্ণ ব্লাডকে শোষণ করে নেয় সেই প্যাডগুলোর কাছে। এছাড়া সাধারণত WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তথ্য মতে একজন সুস্থ মানুষের 30 থেকে সর্বোচ্চ 50 মিনিট পর্যন্ত ব্লিডিং হয়। যেহেতু 30 থেকে 50 মিনিট পর্যন্ত ব্লিডিং হয়, আমরা মাঝে মাঝে 40 ml আমরা 40 ml পানি দিয়ে দেখবো যে কে কতটুকু শোষণ করতে পারে। আসলে তখন আমরা প্রত্যেকটা প্যাডে পানি দিয়ে দেখি যে কে কতটুকু শোষণ করতে পারে। প্রথমে বাংলাদেশে যে প্রোডাক্টটা আছে এখানে আমরা 40 ml পানি দিচ্ছি। এখানে দেখেন স্যার এখানে 40 ml পানি আছে, দেখি বাংলাদেশি প্রোডাক্ট সে কতটুকু শোষণ করতে পারে। আমরা এখানে আরেকটা ব্র্যান্ড ইন্ডিয়ান একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি। আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে আমরা 40 ml পানি দেবো, দেখবো সে কতটুকু পানি শোষণ করতে পারে। এখানেও 40 ml পানি আছে, আমরা দেখি সে কতটুকু পানি শোষণ করতে পারে। এবার আসেন আমরা যেহেতু কম্পেয়ার করতে বসেছি, আমরা করছি যে বাজারে অন্যান্য নামেদের ব্র্যান্ডের প্যাডগুলোতে আমাদেরটা প্রায় 3 গুণ বেশি শোষণ ক্ষমতা সম্পন্ন প্যাড, তাহলে আমাদের এখানে একটু বেশি দেওয়া উচিত। তাহলে আসেন যে সর্বোচ্চ ব্লিডিং হয় 50 ml পানি, আমরা এখানে 50 ml পানি দিচ্ছি, দেখি সে কতটুকু শোষণ করতে পারে। আমি কিন্তু এখানে প্রায় 60 ml পানি নিয়ে চলে আসছি। ঠিক আছে, দেখি সে কতটুকু শোষণ করতে পারে। সম্পূর্ণ পানি আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আসেন পানি দেওয়ার কাজ শেষে আমি 10 সেকেন্ড সময় নেব যেন প্রত্যেকটা প্যাড চমৎকার পানিটা শোষণ করে নিতে পারে। আসলে প্রত্যেকটা প্যাড চমৎকার পানি শোষণ করে নিচ্ছে। মানে আপনি একটু হাতটা ধরে দিয়ে কিন্তু কোনটা ভিজে বসার সাথে বলে মনে হচ্ছে, একটু চাপ দেন হাতের উপর বসে, এখানে চাপ দেন, এখানে চাপ দেন। দেখেন এই প্যাডটা কিন্তু দেখেই মনে হচ্ছে ভেজা আছে, এগুলো শুকনো মনে হচ্ছে, যদিও মনে হচ্ছে আমরা টিস্যু দিয়ে পরীক্ষা করে দেখি যে আসলে কে কত শোষণ করতে পারে।
কারণ টিস্যু কিছু হলেও শোষণ ক্ষমতা তার আছে, সে যদি একটু ভেজে থাকলেও সে। এবার আসলে আমরা দেখি যে বাংলাদেশি প্রোডাক্ট, এখানে যে আমরা চাপ দিই তাহলে দেখেন এটা সম্পূর্ণ কিন্তু ভিজে গেছে, তার মানে এই শোষণ ক্ষমতা জিরো। ইন্ডিয়ান প্রোডাক্ট আমি চাপ দিই তাহলে এই শোষণ ক্ষমতা জিরো, নাই বললেই চলে, কিন্তু শোষণ করতে পারে না, সম্পূর্ণ কিন্তু ভেজে আছে। এবার আসুন আমাদের যে প্রোডাক্ট আছে, আমরা এই প্রোডাক্টটা দিয়ে আসলে এটা ভেজে আছে কিনা বা এটা কত শোষণ করতে পেরেছে। ম্যাডাম আপনি এখানে আপনার হাত দিয়ে একটু চাপ দেন, জোরে চাপ দেন, দেখেন এই প্রোডাক্ট কিন্তু ভেজে নেই, এটা 100% ড্রাই আছে। আমরা দেখি আসলে টিস্যুতে কোনো ম্যাজিক আছে কিনা, টিস্যুতে কিন্তু কোনো ম্যাজিক নেই, দেখেন এইগুলো প্যাডগুলোতে চাপ দেওয়ার পর এটা কিন্তু ভিজে, তার মানে আমাদের প্রোডাক্টের সম্পূর্ণ পানি শোষণ করে নিয়েছে। আমি এই প্যাডগুলোতে দিয়েছি 40 ml পানি, এখানে 60 ml পানি, আর তারপর এটা কেন শোষণ করতে পেরেছে, এগুলো কেন শোষণ করতে পারলো না, একটা প্রশ্ন থেকে যান। তাহলে আসেন আমরা দেখি যে এই প্যাডগুলো কেন শোষণ করতে পারলো না, বা আমাদের এই ইনফিনিটি অ্যানাউন্স স্যালারিন ন্যাপকিন কেন শোষণ করতে পারলো, এগুলো কি দিয়ে তৈরি করছে এবং এটা কি দিয়ে তৈরি করেছে। কারণ এদের তো কাজই এটা শোষণ করা, এছাড়া কোনো কাজ আছে? তার মানে তারা তাদের ডিউটিটা ঠিকঠাক করতে পারছে না, তার মানে বাংলাদেশে এখন প্যাডগুলো সহ তাদের ডিউটিতে ফাঁকি দেয়। এবার আসেন তাহলে দেখি যে কে কতগুলো লেয়ার দিয়েছে, কতটা স্বাস্থ্যসম্মত লেয়ার দিয়েছে। এর মাঝে আমি একটা ইনফরমেশন দিয়ে রাখি, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেছে একটা সুস্থ প্যাড হতে গেলে মিনিমাম 6 থেকে 8টি লেয়ার হতে হবে। শুধু লেয়ার গুলোই হবে না, এটা অনেক বেশি স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব লেয়ার হতে হবে। তাহলে আসেন আমরা দেখি যে কতগুলো লেয়ার দিয়েছে, কতটা স্বাস্থ্যসম্মত, কত পরিবেশ বান্ধব। আসেন আমি প্রথমেই বাংলাদেশি যে প্রোডাক্ট আছে, আমরা বাংলাদেশি প্রোডাক্ট আমরা দেখি। এটা ম্যাডাম দেখে ধরেন তো, এটা দেখে কি বলে মনে হচ্ছে আপনার কাছে? ম্যাডাম ধরে দেখেন তো, এটা হচ্ছে রাইট, এটা দেখেন এটা হচ্ছে সিনথেটিক পেপার, এটা প্লাস্টিক জাতীয়, এটা প্লাস্টিকটা ধর্ম হচ্ছে গরম পেলে অনেক বেশি গরম হয়ে যায়, এর সিনথেটিক কাপড়গুলো, এবং ঠান্ডাকে অনেক বেশি ঠান্ডা করে দেয়। আমাদের মা বোনের ব্লাড 100% গরম দেয়, গরম ব্লাড যখন এখানে আসছে সেই গরমটাকে আরো অনেক বেশি গরম করে দিচ্ছে, তখন তারা এমনিতেই পিরিয়ড চলে আসে অনেক বেশি বিরক্ত ফিল করে, তখন তারা আরো অনেক বেশি ক্লান্ত চলে আসে এবং তাদের মনমেন্সটা অনেক বেশি কিন্তু খিটখিট হয়ে যাচ্ছে। সেকেন্ড লেয়ারে আমি যদি দেখি তাহলে দেখেন এখানে তারা একটা টেবিল টিস্যু দিয়েছে, একটা টেবিল টিস্যু জাস্ট একটা ভাঁজ করে তারা দিয়েছে, একটা টেবিল টিস্যু তারা কিন্তু ভাঁজ করে জাস্ট একটা টেবিল টিস্যু দিয়েছে, এবং এখানে কিছু পানি শোষণ করেছে। আমি যদি চাপ দিই তাহলে দেখেন সম্পূর্ণ পানি চলে আসতেছে, ক্লিয়ার। থার্ড লেয়ার, তৃতীয় লেয়ার, এটা বলতেছে এটা হচ্ছে তুলো, 100% কটন, বাট আসলে এটা কটন কিনা সেটা আমি পরীক্ষা করি, একটু ধরে দেখেন তো আসলে এটা তুলো মনে হচ্ছে কিনা। আসলে আমরা একটু পরীক্ষা করে দেখি, তুলা কিন্তু আসলে কখনো পানিতে গলে, তাহলে আমরা দেখি আসলে এটা তুলা কিনা। দেখেন এটা কিন্তু পুরোটাই খুলে গেছে, এটা হচ্ছে হয়ে গেছে মাঝে মাঝে টিভিতে এখন অ্যাড দেয় গরমকাল খুব খাচ্ছি আরাম পাচ্ছি লাচ্ছি, তার মানে আসলে এটা কি? এটা হচ্ছে রিসাইক্লিং পেপার। আমরা বই খাতা পেপার কাগজ প্রত্যেক এগুলো কি করি, সেল করে দিই টুকারে, সারাদিন ঢাকা শহরে কাগজ টুকা, এগুলো কোথায় সেল করে? এগুলো বিভিন্ন ফ্যাক্টরিতে সেলস করছে, বিভিন্ন ন্যাপকিন ফ্যাক্টরি এবং টিস্যু ফ্যাক্টরি এগুলো কিনে নিচ্ছে, এখানে বিভিন্ন কালার থাকে, লেখা থাকে, ছবি থাকে, এবং এগুলো বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে তারা কিন্তু তুলা এবং সাদা আকৃতি দিচ্ছে, এই ভয়াবহ কেমিক্যাল যখন ইউজ করছে, আর এগুলোই যখন এখানে থেকে যাচ্ছে আমাদের মা বোনরা তাদেরও যখন এই সানস্ক্রিন পেস্ট ব্যবহার করছে, তখন এই সানস্ক্রিন পেস্টে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে, আর এটাও কিন্তু অন্যতম একটা রিজন এই জ্বরের রোগগুলো হয়। তারপর দেখি এটা ফাইনালি কতটুকু পানি শোষণ করতে পারে। এবার আসেন চতুর্থ লেয়ার, দেখেন এখানে তারা কিছু একটা লুকানোর চেষ্টা করেছে বাংলাদেশি প্রোডাক্ট। এখানে আমি যদি খেয়াল করে দেখি তাহলে দেখেন এটা স্যার আপনার কাছে দেখি কি বলে মনে হচ্ছে, আমরা একটু দেখি। দেখেন তো স্যার এটা দেখে আপনার কাছে কি বলে মনে হচ্ছে? এটা হচ্ছে দেখেন প্লাস্টিক, পলিথিন। পলিথিন তারা কেন দিয়েছে? কারণ আমরা দেখতে পাচ্ছি এটার শোষণ ক্ষমতা ভেরি স্লো, নাই বললেই চলে। যদি পলিথিন না দেয় তাহলে সাইড গ্লেজ হয়ে যাবে, আর সাইড গ্লেজ হয়ে যদি কাপড় নষ্ট হয়ে যায় নেক্সট টাইম কোনো মাবন এটা ইউজ করবে না। আর এই জন্য কি হচ্ছে, পলিথিন থাকার কারণে এখানে এটা ভেজা এবং স্যাঁতস্যাঁতে আছে, ভেজা এবং স্যাঁতস্যাঁতে জায়গায় দ্রুত ব্যাকটেরিয়া ভাইরাস বংশবৃদ্ধি করে, এটা আমরা সকলেই জানি। আর আমাদের মা বোনদের যখন পিরিয়ড হয় তখন 20 থেকে 25 ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস সেই ব্লাডের সঙ্গে আসে, আর এগুলো যখন ভেজা এবং স্যাঁতস্যাঁতে জায়গা আছে এটা তখন আরো অনেক বেশি দ্রুত বংশবৃদ্ধি করে, এটা যখন আবার বডিতে রিবেক করতেছে তখন কিন্তু কঠিন কঠিন রোগগুলো তৈরি হচ্ছে, আর এটাও কিন্তু অন্যতম একটা রিজন এই জ্বরের রোগগুলো হওয়ার। এবার আসেন এরপরেও এই পলিথিনটা যে আমি আমার হাতের আঙ্গুলে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পেঁচে দিই তাহলে হাতের আঙ্গুলের অবস্থা কি হবে? এখানে আলো বাতাস চলাচল করতে পারবে না, ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হবে না, এটা ঘেমে চলে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। আর এইটা যখন আমাদের মা বোনদের সেই সেন্সিটিভ প্লেসে এটা ঘটনা ঘটছে, তারা তাদের অজান্তে এই পলিথিন লং টাইম তাদের এই সেন্সিটিভ প্লেসে ব্যবহার করে, তখন সেই সেন্সিটিভ প্লেসের কিন্তু সেম অবস্থা হচ্ছে, তখন এখানে কিন্তু রক্ত চলাচল করতে পারতেছে না, আলো বাতাস চলাচল করতে পারতেছে না, তখন কিন্তু এই ভিন্ন ধরনের রোগগুলো কিন্তু তৈরি হচ্ছে।
এই সেন্সিটিভ প্লেসটা আলো বাতাস চলাচল করতে না পারার কারণে কোষগুলো মারা যাচ্ছে, আর কোষগুলো জোড়া মারা যায়, দেন লং টাইম পর বন্ধ্যাত্বের মতো ভয়াবহ রোগগুলো তৈরি হচ্ছে। আর এর অন্যতম একটা রিজন হচ্ছে এই পলিথিন। এছাড়া আমরা সকলে জানি একটা পলিথিন জমিতে পড়লে এটা জমিতে ভ্যানিশ হতে প্রায় 400 বছর সময় নেয়, এটা গবেষকদের কথা। আর এছাড়া পলিথিন জমিতে পড়লে জমির উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। ইয়েস অর নো ম্যাম? এটা যেমন সত্য, আমাদের মা বোন তারাও কিন্তু তাদেরও জানতে তাদের সেই সেন্সিটিভ প্লেস এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ জমি, আর তারা যখন তাদের জমিতে তাদেরও জানতে পলিথিন ইউজ করছে, দেন ফাইনালি তাদের জমির উর্বরতা শক্তি নষ্ট হচ্ছে, দেন ফাইনালি মা নেওয়ার মতো ভয়াবহ সমস্যাগুলো তৈরি হচ্ছে। এর অন্যতম একটা রিজন হচ্ছে এই পলিথিন। 4টা লেয়ার ছিল বাংলাদেশি প্রোডাক্ট, আসলে প্রত্যেকটা লেয়ার একটু অস্বাস্থ্য পরিবেশ বান্ধব ছিল না। এবার আসেন তাহলে আমরা দেখি ইন্ডিয়ান প্রোডাক্ট, এটা কয়টা লেয়ার দিয়েছে, কতটা স্বাস্থ্যসম্মত, কতটা পরিবেশ বান্ধব। এবার আসেন ফার্স্ট লেয়ার, দেখেন এটা দেখে আপনার কাছে কি বলে মনে হচ্ছে ম্যাডাম? দেখেন তো, এটা হচ্ছে একটু প্লাস্টিক জাতীয়, আপনি দেখেন টান দিলে লম্বা হচ্ছে। এটা হচ্ছে আমি বলে দিই, দেখেন একটু প্লাস্টিক জাতীয়, এটা হচ্ছে ভিনাইল পেপার। ভিনাইল নামক কেমিক্যাল এটা ইউজ করে এটা আসলে এরকম দেওয়া হচ্ছে। আমরা শুনছি আপেল কমলা কিনে এর উপর একটা আবরণ থাকে না, এটা কিন্তু সেই টাইপের একটা কিছু। এটা যেহেতু প্লাস্টিক, প্লাস্টিক একটা ধর্ম আছে, সেই গরম বা তাপ পেলে কুচকে যায়। আমাদের মা বোনদের ব্লাড 100% গরম থাকে, গরম ব্লাড যখন এখানে আসে তখন সে কুচকে স্কিনের সাথে লেগে যায়, তখন সেখানে স্কিন ডিজিজ, বিভিন্ন চুলকানি, বিভিন্ন র্যাশ তৈরি হয়। আর এটা যখন আমাদের মা বোন তখন এটা ইউজ করে, তখন সেখানে ব্যাকটেরিয়া ভাইরাস, সেখানে কিন্তু ভিন্ন ধরনের জ্বরের রোগগুলো তৈরি করে। এটাও কিন্তু অন্যতম একটা রিজন এই জ্বরের রোগগুলো হওয়ার। সেকেন্ড লেয়ার ম্যাডাম দেখেন এখানে তারা চমৎকার একটা ডিজাইন করেছে, এবং এটাকে বলছে এটা হচ্ছে অ্যানাওন চিপ। অ্যানাওন চিপটা হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটা আবিষ্কার, যেটা উইদাউট মেডিসিনে ক্যান্সারের মতো ভয়াবহ রোগগুলো প্রোটেক্ট করতে পারে। এবং এই অ্যানাওন চিপটা প্যাডে ইউজ করার কারণ হচ্ছে আমাদের মা বোনদের যত প্রকার গাইনোলজিক্যাল প্রবলেম আছে, এই প্রবলেমগুলোকে ডে বাই ডে 100% সলিউশন দিচ্ছে আমাদের অ্যানাওন চিপ। বাট আসলে এটা অ্যানাওন চিপ কিনা সেটা তো আমাদের জানতে হবে। অ্যানাওন চিপ কিনা সেটা পরীক্ষার আমার কাছে 2টা ওয়ে জানা আছে। যদি আপনাদের কারোর কাছে ওয়ে জানা থাকে তাহলে আপনি ইনবক্সে শেয়ার করবেন প্লিজ। এবার আসেন, এটা একটা হচ্ছে অ্যানাওন চিপ কোনো কালার ব্লিডিং করে না, মানে রং ছেড়ে দেন, এবং অ্যানাওন চিপ কোনো সাধারণ প্রেসারে ছেড়ে যায় না। তবে আসলে আমরা একটু পরীক্ষা করে দেখি। দেখেন এখানে কিন্তু একটা হালকা একটা রঙের একটা প্রলেপ পড়ে গেছে। এছাড়া আমি যদি হালকা যে টান দিই তাহলে দেখেন এটা কিন্তু ছিঁড়ে, তার মানে কি এটা কিন্তু অ্যানাওন চিপ না, জাস্ট তারা আমাদের আই ওয়াশ করে কিন্তু টাকা নিয়ে নিচ্ছে। সেকেন্ড থার্ড লেয়ার, এখানে দেখেন একটা টেবিল টিস্যুর ভাঁজে নিচে কিছু ক্রিস্টাল পলিমার দিয়েছে, যেখানে 100% দেওয়ার কথা সেখানে অনলি 5% দিয়েছে। আমি চাইলেও হাতের আঙ্গুলে উঠাইতে পারতেছি না। তারপর দেখি সে ফাইনালি কতটুকু পানি শোষণ করতে পারে। এবং চতুর্থ লেয়ার দেখেন, এই ইন্ডিয়ান কোম্পানি তারাও কিন্তু একটু পলিথিন দিয়েছে, দেখেন আমি টানছি জোরে ছিঁড়ছে না, যেহেতু প্রোডাক্ট একটু দামি পলিথিন তারা ইউজ করেছে। এবার আসেন এদেরও 4টা লেয়ার ছিল, আসলে প্রত্যেকটা লেয়ার একটু অস্বাস্থ্যকর ছিল। এবার আসেন তাহলে দেখি আমাদের ইনফিনিটি অ্যানাওন স্যানিটারি ন্যাপকিন, আমাদের এই প্রোডাক্টে কয়টা লেয়ার দিয়েছে এবং কতটা স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব লেয়ার দিয়েছে ইনফিনিটি অ্যানাওন স্যানিটারি ন্যাপকিন। আসেন আমরা দেখি ফার্স্ট লেয়ার। ম্যাডাম এটা একটু ধরে দেখেন তো ভেজা বা স্বেচ্ছাতে বলে মনে হচ্ছে কিনা। দেখেন এটা কিন্তু 100% ড্রাই আছে, বাট আপনাদের সামনে এখানে আমি 60 ml পানি দিয়েছি, সম্পূর্ণ পানি, সেখানে ভেতরে পাচ্ছ সে 100% ড্রাই আছে। এটা হচ্ছে নন ওভেন কটন, অন্যান্য কটনের মতো না, অন্যান্য কটন থেকে প্রায় 3 গুণ বেশি শোষণ ক্ষমতা সম্পন্ন একটা কটন। আর এর উপর ব্লাড তেল চোপড়ে যাই পড়ুক সে ভেতরে পাস করতে সে 100% ড্রাই থাকে। এই কটনটা সে কিন্তু তাই করেছে, সম্পূর্ণ পানি সেগুলো ভেতরে পাস করে সেগুলো 100% ড্রাই আছে। এবার আসেন সেকেন্ড লেয়ার, এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত যেটা ইন্ডিয়ান কোম্পানি বলেছিল। এটা হচ্ছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটা আবিষ্কার। আপনি যদি সুযোগ আপনি গুগলে অ্যানাওন লিখে সার্চ দিলে বিস্তারিত জেনে নেবেন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটা আবিষ্কার হচ্ছে অ্যানাওন চিপ, যা উইদাউট মেডিসিনে ক্যান্সারের মতো ভয়াবহ রোগগুলো প্রয়োগ করতে পারে। এই প্যাড ইউজ করার অন্যতম একটা রিজন হচ্ছে আমাদের মা বোনদের গাইনোলজিক্যাল প্রবলেম এখন অনেক বেশি। এই গাইনোলজিক্যাল প্রবলেমগুলোকে ডে বাই ডে 100% সলিউশন দেওয়ার জন্য আমাদের অ্যানাওন চিপটা এখানে ব্যবহার করেছে। এটা ভেতর পর অ্যাক্টিভ হয়। এই অ্যানাওন চিপ চমৎকার কিছু কাজ করে থাকে। এর আগে আমরা এটা পরীক্ষা করে দেখি আসলে এটাও কি অ্যানাওন চিপ না, এটাও কোনো রঙের কোনো প্রলেপ ইন্ডিয়ান কোম্পানির মতো। আসেন যদি অ্যানাওন চিপ না হয় তাহলে এটা কালার ছেড়ে দেবে, রং ছেড়ে দেবে। দেখেন এটা কিন্তু কোনো কালার ছাড়ে না, এখানে কোনো কালার আসে না। এছাড়া এটা হালকা যে প্রেশার, হালকা টান দিলে এটা কিন্তু ছেড়াও যাচ্ছে না। তার মানে এটা হচ্ছে অ্যানাওন চিপ, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের অন্যতম একটা আবিষ্কার, চমৎকার একটা প্রোডাক্ট, চমৎকার একটা টেকনোলজি, যা উইদাউট মেডিসিনে ভয়াবহ সমস্যার ডেভেলপ সলিউশন দিচ্ছে। ক্লিয়ার ম্যাডাম? এছাড়া স্পেশালি আপনি দেখবেন যে বর্তমানে
এই পিরিয়ড চলার সময় আমাদের মা বোনদের যে প্রবলেমগুলো হয় স্পেশালি যে প্রচুর পরিমাণ পেইন হয়, এই পেইনের জন্য তারা 2-3 দিন বিছানায় শুয়ে থাকে। এই ভয়াবহ পেইনটাকে ডে বাই ডে রিমুভ করছে আমাদের এই অ্যানাউন্সিপ। এবং এই পিরিয়ড চলার সাথে ব্লিডিং হয়, ব্লাডে 20 থেকে 25 ধরনের ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলোকে 100% কিল করছে অ্যানাউন্সিপ। এবং ব্লাডের যে ব্যাড স্মেল থাকে এই ব্যাড স্মেলকে রিমুভ করছে অ্যানাউন্সিপ। চমৎকার কাজ করে, আপনি গুগলে সার্চ দিলে এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তৃতীয় এবং সপ্তম লেয়ার একসঙ্গে দেওয়া আছে। এটা হচ্ছে দেখেন চমৎকার মোড়ানো আছে, কারণ আমাদের মা বোনরা এখন ঘরে বসে থাকেন, স্কুল কলেজ ভার্সিটিতে আসা যাওয়া করে, যেন ছিঁড়ে ফেটে লজ্জাকর কোনো পরিস্থিতি না পড়তে হয় সেই জন্য ফারওয়ান কটন মোড়ানো আছে। দেখেন আমি চাইলে এটা কিন্তু সম্পূর্ণ আলাদা করতে পারতেছি। এটাও আপনার কাছে সেই রিসাইক্লিং পেপার বা কাগজ বা টিস্যু পেপার বলে মনে হতে পারে। আসুন পরীক্ষা করে দেখি, টিস্যু বা কাগজ যদি হয় তাহলে কিন্তু এটা ছিঁড়ে যাবে, গলে যাবে। দেখেন এটা কিন্তু গলে নাই, যদিও পানির সাথে মিক্স হয়ে যায় না। তারপর আচ্ছা বলেন তো টিস্যু বা কাগজ এইভাবে যে আমি মুড়িয়ে চিপিয়ে নেই, তারপর এটাকে আগের অবস্থায় আনা সম্ভব? ওপেন করা সম্ভব না। বাট যদি কাপড় হয় তাহলে কিন্তু সম্ভব। তাহলে আসলে আমরা দেখি আগের অবস্থায় আসে কিনা। দেন এটা কিন্তু ফাইনালি কিন্তু এটা আগের অবস্থায় চলে আসে। তার মানে এটা 100% একটা কটন। এটা হচ্ছে ফারওয়ান কটন। এটা হচ্ছে বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি ডাক্তাররা তারা বিভিন্ন ধরনের পেইন ক্লিয়ারের কাজে এই কটনটা ব্যবহার করে। স্পেশালি হাত পা ভেঙে গেলে যে ব্যান্ডেজের ক্ষেত্রে যে কটনটা ব্যবহার করে, প্লাস্টারের ক্ষেত্রে এটা কিন্তু সেই কটন, অত্যন্ত দামি একটা কটন, যেটা তৃতীয় এবং সপ্তম লেয়ার এখানে ইউজ করা হয়েছে। চতুর্থ এবং পঞ্চম লেয়ার এখানে হচ্ছে সুপার অ্যাবসর্বিং পাওয়ার সম্পন্ন ক্রিস্টাল পলিমার, যেটা ইন্ডিয়ান কোম্পানি ক্রিস্টাল পলিমার দিয়েছে। আমি হাতের আঙ্গুলে উঠাইতে পারিনি, বাট আমি চাইলে আমাদের এখানে 100% দেওয়া আছে, চাইলে মোট ভরে আমি উঠাইতে পারতেছি। ক্লিয়ার? এবার আসেন তারপর দেখি যে এটা কতটুকু পানি শোষণ করতে পারে। তার আগে ম্যাম আপনি এটা একটু ধরে দেখেন যে চমৎকার একটা ঠান্ডা একটা অনুভূতি হচ্ছে। হাত উল্টো অবস্থা দিয়ে দেখেন, চমৎকার একটা ঠান্ডা কিন্তু একটা অনুভূতি হচ্ছে। আমাদের মা বোন তারা যখন তাদের সেন্সিটিভ প্লেসে এই পিরিয়ড চলার সময় এই প্যাডটা ইউজ করছে, তখন এখানে যে ঠান্ডা অনুভূতিটা দিচ্ছে, এই ঠান্ডা অনুভূতির জন্য তারা তাদের সেই সেন্সিটিভ প্লেসে মিনি একটা এসির কিন্তু তার ছোঁয়া পাচ্ছে। এই ভয়াবহ সময় তাদের কিন্তু চমৎকারভাবে কিন্তু সাপোর্ট দিচ্ছে, আরামদায়ক একটা অনুভূতি দিচ্ছে আমাদের এই ক্রিস্টাল পলিমার। তারপর দেখি সে ফাইনালি কতটুকু পানি শোষণ করতে পারে। এবং ষষ্ঠ লেয়ার এটা হচ্ছে সিনথেটিক পেপার। আমি বলেছিলাম সিনথেটিক পেপারের ধর্মটা হচ্ছে এটা গরমকে অনেক বেশি গরম করে এবং ঠান্ডাকে অনেক বেশি ঠান্ডা করে। ক্রিস্টাল পলিমারকে ব্লাড আসার পরে ব্লাড যেহেতু ঠান্ডা হয়ে যাচ্ছে, এই ঠান্ডাকে আরো অনেক বেশি ঠান্ডা প্রাণবন্তর করে তোলার জন্য এই সিনথেটিক পেপারটা কিন্তু ব্যবহার করা হয়েছে। এবং সপ্তম লেয়ারে ছিল এই ফারওয়ান কটন। অষ্টম লেয়ার স্যার আপনি যে একটু খেয়াল করে দেখেন, প্লিজ একটু খেয়াল করে দেখেন, অসংখ্য ছোট ছোট এখানে ছিদ্র দেওয়া আছে ম্যাডাম। এটা হচ্ছে একমুখী বায়ু প্রবেশের কারণ, বাইরে থেকে আলো বাতাস ভেতরে পাস করে ভেতরটা অনেক বেশি ড্রাই এবং শুকনো রাখবে, বাট ভেতর থেকে বাইরে কোনো সেটা বের করতে দিবে না। এটাও আপনার কাছে পলিথিন বলে মনে হতে পারে, যেহেতু অন্যান্য কোম্পানিগুলো পলিথিন দিয়েছে। আচ্ছা বলেন তো পলিথিন কখনো আড়াআড়ি ভাবে এভাবে ছেঁড়া কখনো সম্ভব? কখনোই সম্ভব না। বাট কাগজ হলে ছেঁড়া কি সম্ভব কিনা? তার মানে আমাদের প্রোডাক্টে 8টা লেয়ার ছিল, আশা করি প্রত্যেকটা লেয়ারই চমৎকার এবং পরিশোধক লেয়ার ছিল। এবার আসেন আমি আমার ডেমো সেশনের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তাহলে আসেন ফাইনালি দেখি কোন প্রোডাক্ট কতটুকু পানি শোষণ করতে পেরেছে। বাংলাদেশি প্রোডাক্ট। এখানে আমি যদি দেখি তাহলে দেখেন এখানে কিন্তু কোনো পানি শোষণ করতে পারে না, সম্পূর্ণ পানি কিন্তু এখানে রয়ে গেছে। কোনো পানি কিন্তু সে শোষণ করতে পারে না। ইন্ডিয়ান প্রোডাক্ট যদি দেখি তাহলে দেখেন এখানে মনে হচ্ছে পানি কিছু বেড়ে গেছে। এবং ইনফিনিটি অ্যানাউন্স ন্যাপকিন আপনি দেখেন আমাদের এখানে সম্পূর্ণ পানিটা শোষণ করেছে এবং সম্পূর্ণ ওটা কিন্তু পানি শোষণ করে জেলে পরিণত করছে। এক ফোঁটা পানিও কিন্তু এখানে নেই। আপনি দেখেন আমি যদি বাংলাদেশ থেকে যদি কিছু পানি এখানে দিয়ে দেই, যতটুকু পানি আছে বাংলাদেশে, ইন্ডিয়া থেকে যদি আমি কিছু পানি দিয়ে দেই, তো দেখেন সর্বোচ্চ 30 সেকেন্ড সময় দেবে, সর্বোচ্চ 30 সেকেন্ডের ভিতরে সম্পূর্ণ পানি শোষণ করে নেবে ইনফিনিটি অ্যানাউন্স ন্যাপকিন। এই ছিল আমার ডেমনস্ট্রেশন। ম্যাম এই বিষয়ে বুঝতে পারেন এমন কিছু আছে? না। যদি থাকে আপনি প্রশ্ন করতে পারেন। না আমার প্রশ্ন নেই, চলতে যেটা দিয়েছি বস শোষণ করে সম্পূর্ণভাবে শোষণ করে চমৎকার একটা জেলা পরিণত হচ্ছে। এক ছিটা ফোঁটাও কিন্তু এখানে পাইনি, আপনি দেখতে পাচ্ছেন কোনো পানি কিন্তু এখানে সম্পূর্ণ পানি একটা জেলে পরিণত করছে। যেখানে প্রায় 400 ml পানি ছিল, সম্পূর্ণ পানি শোষণ করার মতো ক্যাপাসিটি আছে আমাদের ইনফিনিটি অ্যানাউন্স ন্যাপকিন। লাইফ আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি টাকা দিয়ে কি ভিন্ন ধরনের ভয়াবহ রোগ কিনে নেবেন, নাকি টাকা দিয়ে আপনি সুস্থ হবেন? লাইফ আপনার, সিদ্ধান্ত আপনার, ফ্যামিলি আপনার। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।